চলে এসে এখন যে জাতি হিসেবে আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক যে জাতি আসমানি কিতাবের সর্বপ্রথম নির্দেশনা কি এইরকম সুন্দর কথা সংকলিত কথা কোন ধর্মের মানুষের ধর্মীয় কিতাবে নাই। এখন পর্যন্ত শিক্ষার হার মাত্র ২৩। ওই ৮৫ সালের রিপোর্ট সরকারি হিসাব অনুযায়ী সেই সময়ে বাংলাদেশের শিক্ষার হার ছিল ২৩। তাই ২৩ গেলে আর ৭৩ জনই লেখাপড়া জানে না, তাদের আসমানি কিতাবের প্রথম কথাটা হলে পড়ো। আর এই যে ২৩ জনকে শিক্ষিত ধরা হইল, তার শিক্ষার মানটা হলো কোনো মতো ভাবে খালি নামটা লিখতে পারে, নামটা লিখতে পারলেই যে শিক্ষিতর মধ্যে গণ্য হয়ে গেল। ওই রকম মান ধরে মাত্র সংখ্যা ২৩ জন। তারপরে আরো দুঃখের কথা হলো যে কিতাবের প্রথম কথাটা এই যে ওই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই আয়াতটা ব্যাখ্যার কিছু লেখা খুব চমৎকার লেখা আমার কাছে ব্যাখ্যা বলছেন, এই যে আল্লাহ তাআলা আমি যখন ইবাদত করব তখন মনে করব যে আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখছি, আমি তা না পারলে এটা আমাকে মনে করতেই হবে যে আল্লাহ তাবারক তাআলা আমাকে দেখছেন। আমার মনে হয় এই বিশ্বাস আমাদের সকলের আছে। এই যে আমরা এখানে এইভাবে বসে আছি অত্যন্ত আমার মতো লবণ ডাক্তার অবশ্যই কথা বলছে, আমার কথা দিয়ে আমার দিকে তাকায় আছে। আচ্ছা বলেন, আমাদের মনের উপরে কি বিশ্বাস নাই যে আমাদের এইরকম বসা, আমাদের এরকম তাকিয়ে থাকা, আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়ছে, রেখে চলে আসবে, এই সময় ঘরওয়ালা ঠিক হয়ে গেল, তাকে ধরে গেল। মানুষ সব আয়োজন যুবক ছেলেটি বলছে, ভাই মানতে তুমি ভালো, তোমার নাম তুমি করে দিয়েছিলাম, আমার কথাটা বিশ্বাস, আমি আখেরাতে এই দুশ্চিন্তার কারণে আবার তোমার ঘরে বলে, তাই বিশ্বাস করে বিশ্বাস করছে না, মারবে। কিন্তু শেষে হৃদয়ের মধ্যে একটু দয়ার সন্তান হলো। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي ما دام يرحم على عباده حتى لا يخلفهم حتى من شاكتهم الفرائض التي يفرضها الله على عباده فهي من مصالحه. والصلاة والسلام على رسول الذي أتى فرائضه كلها